আচ্ছা, আপনারা কি কল্পনা করতে পারেন বর্তমান সময়ে এমন কোনো জায়গা আছে যেখানে রাস্তা নেই? কি অবাক হচ্ছেন? রাস্তা ছাড়া আবার কোনো অঞ্চল কল্পনা করা যায়? তা ঠিক বলেছেন। কিন্তু আজ আপনাদের সাথে নেদারল্যান্ডের এমন এক গ্রামের সাথে পরিচয় করে দিব, যেখানে কোনো সড়ক পথ নেই, আছে শুধু জলপথ। গ্রাম বলছি ভেবে আবার আমাদের দেশের গ্রামের সাথে তুলনা করে বসবেন না। এটা গ্রাম হলেও শহর জীবনের বা প্রযুক্তির সব সুবিধাই আছে এখানে। শুধু একটাই সমস্যা হলো, এখানে কেউ গাড়ি চালায় না। আর যাদের গাড়ি আছে তারা গাড়ি গ্রামের বাইরে রেখে নৌকায় করে গ্রামে ঢোকে। এতক্ষণ ধরে অনেক বকবক করলাম, কিন্তু গ্রামের নামটা আর বলা হলো না। এই গ্রামের নাম হলো গ্রিথন। আর এই গ্রামটি স্টিমওয়েক শহর থেকে 5 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। প্রথম দিকে এই গ্রামটি সকলের কাছে এতটা পরিচিত ছিল না যতটা বর্তমানে আছে। 1958 সালে এই গ্রামে নির্মিত ফ্যানফায়ার সিনেমার মধ্যে দিয়ে সবার প্রথম এই গ্রাম সকলের নজর কাড়ে। আর নজর কাড়বেই না কেন বলুন? যেমন প্রাকৃতিক সৌন্দর্য, তেমন নজর কাড়া বাড়ি, আর সাথে বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া জলপথ। এক কথায় অপূর্ব সুন্দর এই গ্রাম। গ্রিথন গ্রামকে বলা হয় নেদারল্যান্ডের ভেনিস, কেননা ভেনিস শহরের মতো এই গ্রামের মূল যোগাযোগ ব্যবস্থা জলপথ। 7.5 কিলোমিটার দীর্ঘ এই জলপথ, যা এই গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে। এছাড়াও আছে 50টি কাঠের তৈরি সাঁকো। বলতেই তো ভুলে গেলাম, এই নালাগুলি সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত গভীর হয়। এই গ্রামটি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1230 সালে। তখন এই গ্রামের নাম ছিল গিথেনহর্ন, কিন্তু কালের বিবর্তনে এই গ্রামের বর্তমান নাম হয় গ্রিথন। গ্রামের মূল যোগাযোগ ব্যবস্থা যেহেতু জলপথ, তাই এখানে বেশ কয়েক ধরনের নৌকা দেখা যায়, যার মধ্যে সব থেকে জনপ্রিয় নৌকার নাম হলো পিএনটার্স, যার ইংরেজি নাম হলো উইসপার বোটস। আর এই নৌকাগুলি চলে ইলেকট্রিক মোটরের সাহায্যে, তাই কোনো শব্দ হয় না বললে চলে। অনেকটা আমাদের দেশের ইজি বাইক গুলোর মতো। এর ফলে গ্রামের শান্তি পরিবেশ বজায় থাকে। এই গ্রামের মোট জনসংখ্যা হলো 2620 জন মাত্র। এই গ্রামের বাড়িগুলো তৈরি হয়েছে ছোট ছোট দ্বীপের মধ্যে, যার চারিপাশ দিয়ে বয়ে চলেছে পানি। বাড়িগুলো তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, আর চাল হিসাবে আগে খড় বা গাছের পাতা জনপ্রিয় থাকলেও বর্তমানে মাটির তৈরি ঢেলা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কি সুন্দর এই গ্রাম! যান্ত্রিক জীবনের কোনো শোরগোল নেই এখানে। চারিদিকে সবুজের ছড়াছড়ি। দেখলে মনে হবে যেন কেউ তার মনের মধ্যে লুকিয়ে রাখা সবটুকু রঙকে নিংড়ে রাঙিয়েছে এই গ্রামকে। আমার তো খুব যেতে ইচ্ছে করছে। আপনার কি অবস্থা হচ্ছে?